হিন্দু ভাইরা দেখবেন ওদের খোদা বানায়, খেরকুটা দিয়ে সুতুলি দিয়ে বাঁধে, কাদা মাদা লাগাইয়া খোদা বানায়। এরপরেও খোদার ভিতর রুহু ঢোকে না, তখন খোদার পিছনে বাঁশ দিয়ে রুহু ঢুকায়। কি কথা হয় না? এরপরে রং টং কইরা খোদারে দাঁড় করে দেয়, এর নাম বলে খোদা। জীবনেও ওর সামনে কুত্তে গিয়ে প্রস্রাব কইরা দেয়, এই খোদায় কথা কয় না, ঠিক না? আমরা এমন রবের ইবাদত করি যেই রবকে দেখা যায় না, কিন্তু সে রবকে আমরা বিশ্বাস করি। রংপুর পার হই নাই, রংপুরের আগে রফিকুল ভাই ফোন দিছে, হুজুর বৃষ্টি হয় কি করব? আল্লাহর কসম বলছে চালায়া যান। আল্লাহ যদি চায় একটা বৃষ্টির ফোঁটা মাহফিল পর্যন্ত পৌঁছবে না, হলেও আমি উঠা শেষ পর্যন্ত কোনো বৃষ্টি পড়বে না। এটা আল্লাহর কোরআনের বরকতে, আল্লাহর কোরআনের কথা হবে, এরপরে বৃষ্টি হলে হবে, তার আগে মুষলধারে বৃষ্টি কখনো হবে না। আল্লাহর কোরআন এখানে হবে। আল্লাহ জানে না আমার বান্দারা আমার কথা শুনবে? আসিয়া ডাক দিয়া বলে, ফেরাউন আমার এই দুইটা শর্ত মানো, তাহলে তোমারে খোদা বলবো। কয়টা শর্ত দিছে? এক নাম্বার কি? একটা টুপি দিয়ে বানায় দাও, একদিকে থাকবে সূর্য আর একদিকে থাকবে চন্দ্র। দুই নম্বরে কি? আমার মতো একটা আসিয়া তুমি হুবাহুব বানিয়ে দাও, তাকে আমি আমার বোন মনে করব। ফেরাউন বলে, ইম্পসিবল, হাউ উইল ইট পসিবল, এটা সম্ভব নয়। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني। मोमिन जो फिदा हो जिदा कोई नहीं लकसान, मोमिन जो दा फिदा हो जिदा कोई नहीं लकसान, के हर दे मुकर्रम के हर दे मुकर्रम। एक चश्मे ज़दन गाफिलदन शाह नबशी, सहिज कनदा है कुनदा गाहे नबाशी, सहिज कनदा ही कुनदा गाहे नबाशी। পোস্টার আছে কই? পোস্টার মাইগেলার কাছে দিলে হবে? আল্লাহ। মুরিয়া হাই স্কুল মাঠ প্রাঙ্গণে বাবনডাঙ্গা নাকেশ্বরী কুড়িগ্রামে অবস্থিত। এ বাৎসরিক ওয়াজ মাহফিলে উপস্থিত মুহতারম মুকররম সম্মানিত সাহেব সদর, সভাপতি সাহেব, অবস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি হযরত উলামা ইকরাম এবং আয়োজনে কবিরাজ মোহাম্মদ রফিকুল ইসলাম। ফ্যান অফ করো, পাখা লাগবে, ফ্যান দিলে গলা বসে যাবে। বহু দূর থেকে ছুটে এসেছেন আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়া নিজাম, কলিজার টুকরা সেনহের ছোট ভাই, সমবয়সী যুবক বন্ধুগণ, পর্দার অন্তরালে বসা সম্মানিতা মা ও বোনেরা,
দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের জবানে কালিমাত শুকরিয়া আদায় করি, মোহাব্বতে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দ সকলাইন ইমামুল মুরসালিন ইমামুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নামে মুসলমান, কামে এখনো মুসলমান হতে পারিনি। শুধু খাতনা দিলেই মুসলমান হওয়া যায় না। তাহলে অনেক ছাগলেরও খাতনা দেওয়া হয়, কি সেও মুসলমান দাবি করত। দুরূদ শরীফ পড়বে আর পরেও পড়ে না। দুরূদ শরীফ পড়লে লাভ কি জানেন? এক নম্বরে 10টা গুনাহ আল্লাহ আমলনামা থেকে মাফ করে দেয়, 10টা নেক আল্লাহ আমলনামায় জমা করে দেয়। ওই বান্দার 10 গুণ মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যায়। এবং যে বেশি বেশি দরুদ শরীফ পড়ে তার দোয়া সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কি করবেন ওয়াজ দিয়ে যদি আমল করতে না পারেন? কি হবে এ বয়ান করে যদি আমলের বেলা জিরো, জিকিরের বেলা হাঁ হইয়া থাকে? এই জিকির তো আপনারা এমনি এমনি পেয়েছেন, সাহাবা ইকরাম এই জিকির এমনি এমনি পাই নাই। এই কালেমা পড়তে গিয়ে সাহাবা ইকরাম কলিজা রক্ত জমিনে ঢেলে দিয়েছে। এই জিকির পড়তে যাইয়া বেলাল উমাইয়ার কাটার আঘাত সহ্য করেছে। হাব্বাব খুবাইদের গোস্ত গুলো টেনে ছিঁড়ে হয়েছে, খাব্বাবের পিঠির চামড়া কেটে লবণ ঢুকানো হয়েছে। এ জিকির এমনি এমনি আসে নাই, এ কালিমা এমনি এমনি আসে নাই। আজকে আপনি আমি কোরআন শুনি, হুজুরেরা বয়ান করে, এ কোরআনকে বিদায় করার জন্য কতই না ষড়যন্ত্র করেছিল আবু জেহেলেরা। এই গত বছরেও এই মাহফিল করতে দেবে না, করতে দেবে না বাংলার আবু জেহেলেরা, ঠিক কিনা? আল্লাহ তাদের ঝাঁটা পিটা করে ভারতে পাঠাইয়া দিছে। এখন কি চুপ করে থাকবেন না মাঝে মাঝে কথা বলবেন? কখন? রাত 12টার পর। 12টা বাজলেই 1 সেকেন্ড আমি থাকবো না, ছেড়ে দেব। লম্বা সময় বয়ানের গোষ্ঠী গিলাই, লম্বা সময় বয়ান আমার পছন্দ না, গভীর রাত। এ মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি ইনশাআল্লাহ? হাত তুলে দেখান কারা কারা খুশি হয়েছেন। সোজা 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 করেন, 2 হাত তোলেন মিয়া। 1 হাত তোলেন কেন? 1 হাত ম্যাডামে দিছে, তোলেন হাতগুলো ফুটাইয়া দেন, বলেন মারহাবা। জোরে বলেন, এ ভাই জোরে বলেন মারহাবা। হাত লড়াইয়া দেন, বলেন না আল্লাহু আকবার। আরো জোরে চিল্লে বলেন। হাত নামান। এই যে একটু রাগ দেখাইলাম, মেজাজটা গরম কইরা, কারণ সব বক্তা আবু বকর নয়, কিছু কিছু বক্তাকে উমর হওয়া দরকার। আস্তে আস্তে আবু বকরের মেজাজ ছিল কি নরম, উমরের মেজাজ কি গরম, মানে কথার আগেই তরবারি চলে। নরম দিলে হাসিনা পালাতো না, গরম দিছি বিদে হাসিনা দেশ ছাড়ে এখন মুদির কাছে গিয়ে লাড্ডু গাইতেছে। আল্লাহ আমাকে হেদায়েত দান করেন, বলেন আমিন। চিল্লে বলেন আমিন। আমি যতগুলো আয়াত পড়ব, আয়াতের শেষে বলবেন আল্লাহু আকবার। কারণ কোরআন তেলাওয়াত শুনে যদি আল্লাহু আকবার বলে, আল্লাহ পাক ওই বান্দার নামে আসমান জমিনের ফাঁকা জায়গা নেক দিয়া পরিপূর্ণ করে দেয়। নেকের দরকার আছে তো? যাররা পরিমাণ যদি গুনাহ নিয়ে কবরে যান, এটার হিসাব দিতে হবে। আবার যাররা পরিমাণ যদি নেক আমল নিয়েও কবরে যান, এটারও পুরস্কার আল্লাহ দিবেন।
জাররা কারে কয় জানেন? একটা সরিষা ৭০ ভাগ করলে ১ জাররা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। সূরা হামিম সেজদা ২৪ নম্বর পারা ১২ নম্বর পৃষ্ঠা ১৩ নম্বর লাইনের ৩৩ নম্বর আয়াত। আল্লাহ বলে, তার চেয়ে উত্তম কথা, ভালো কথা কার হতে পারে? যে নিজে ভালো কাজ করে, মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করে। মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহকে নিজে ডাকে, আল্লাহর কাজ নিজে করে, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। অকালা ইন্নানি, আল্লাহ বলে সে হলো প্রকৃত মুসলমান। অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, সে হলো প্রকৃত মুসলমান। টুপি মাথায় দিয়েছেন, লম্বা পাঞ্জাবি পরেছেন, দাড়িটা লম্বা করেছেন, কিন্তু কাজ কাম ইবলিসের চেয়েও খারাপ। আছে না? মুখে দাড়ি লম্বা, টুপি মাথায়, পাগড়ি লাগায়, চায়ের দোকানে বইয়া বইয়া মানুষের গীবত করে। আছে? নাকেশ্বরী নাই। মাগরিবের আজান দেয়, বুড়াটা চায়াটা বাম হাতে নিয়ে খায়, ডান হাতে সিগারেট টানে, আর কয় নামাজ না পড়লে কি হবে, আমার ইমান তো বান্দা ঠিক আছে। তখনই মনে চায় তোর মতো বুড়াটাকে পিডাইয়া দুনিয়া থেকে বিদায় করে দেই। কারণ তুই নামাজ পড়িস না, রোজা রাখিস না, আবার নামাজের বিরুদ্ধে কথা কাও, নেখে নে তুই নাস্তিক হয়ে গেছিস। তোর মতো ইবলিসের বাচ্চার মুসলমান থাকার আর কোনো দরকার নাই। লা তাআতা লিমাখলুকিন ফি মাআসিয়াতিল খালিক, আল্লাহ ও রসুলকে বেদার কইরা দুনিয়ার কোন মাখলুকতের আনুগত্য করা হারাম। ঠিক না? কেউ যদি বলে নামাজ না পড়তে পারি, আমার ইমান ঠিক আছে, তোমার নামাজে নাই, তোমার আবার ইমান কিসের? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমুস সালাহ ওয়া আতুস যাকাত, নামাজ কায়েম করো, যাকাত সমাজে দেয়া দাও। নামাজ কায়েম করো, যাকাত প্রতিষ্ঠিত আইন চালু করো। এই কিতাব মানুষের সামনে তোমরা প্রচার করো। ও মুরব্বী আব্বা জানো, কলিজার টুকরা যুবক, হাতে ধরি বলি, পায়ে ধরি বলি, আল্লাহর হুকুম হাকাম মোতাবেক নিজের জীবনটাকে চালাও, আমার আল্লাহ তোমাকে জান্নাত পৌঁছে দিবে। আল্লাহর হুকুম যারা মেনে নেয়, ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আল্লাহ বলে সে হলো প্রকৃত মুসলমান। আর আল্লাহর হুকুম যে মানে না, সে মুসলমান না, বেঈমান। আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। সূরা বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 21 নম্বর আয়াত। আরো কিছু বলা লাগবে? আয়াতের মধ্যে অক্ষর রয়েছে 65টি।
আয়াতটা একবার যদি কেউ তেলাওয়াত করে আল্লাহ বলে 650টা নেক আমি আল্লাহ তার আমলনামায় জমা করে দেই। বলেন সুবহানাল্লাহ। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে লা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম تقاصر عنه أفهام الرجال رفع كل كلام الله غسلو কাজিমাসফি নুইনো ইয়া আইয়ুহান নাস আল্লাহ বলে মানুষ সকল এই মানুষের দল উবুদু ইবাদত করো রাব্বাকুমুল্লাযী খালাকাকুম তোমরা তোমাদের স্রষ্টা তোমাদের রবের। আমাদের রব কয়জন একটু বলেন না বাবা, রব কয়জন? রবের নাম কি? জবান খুলে ডাক দিয়ে বলেন আল্লাহ। রবের নাম কি? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে আমার যদি গোলাম ইবাদত করতে পারো বিনিময় আমি আল্লাহ তোমাদের অন্তরে তাকওয়া দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। বেঈমান ফেরাউনের ঘরে নেককার একজন বিবি ছিলেন, মহিলা ছিলেন, নাম ছিল কি? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসিয়া একদিন মাথার মধ্যে তেল দিয়েছেন, চিরুনি দিয়ে মাথার চুলগুলো সোজা করবেন, কাকাইতেছেন। অমন সময় হাত থেকে চিরুনিটা পড়ে গেলে আসিয়া বিসমিল্লাহির রহমানির রাহিম বলে চুলটা চিরুনিটা হাতের মধ্যে নিতে গেলে ওই ফেরাউন সাথে সাথে আসিয়ার কাছে চলে ডাক দিয়ে বলে, আসিয়া বিসমিল্লাহ বলে তুমি কাকে স্মরণ করলা? তুমি কি আমাকে খোদা হিসাবে মানো না? আসিয়া বলে, না, যে আল্লাহ আমাকে বানাইছে আমি তাকেই মানি, ওই আল্লাহ ছাড়া আমি আর কাউকে আল্লাহ হিসাবে মানি না। কে তোমারে বানাইছে? বলে, যিনি আসমান বানাইছে, যিনি জমিন বানাইছে। ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন। আসমান কে বানাইছেন? জমিনটা কে বানাইছে? আছে কোনো খুঁটি? কেন আল্লাহকে চেনেন না রে বাবা? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। আল্লাহ বলে, যে নিজেকে চেনে সে আমি আল্লাহকে চিনি। ও এলাকার মুসলমান, বৃদ্ধ বাবাজি, যুবক ভাই, আল্লাহকে চেনো চেনো চেনো। আল্লাহকে যদি না চিনে মরে যাও কপালটা বন্ধ হয়ে যাবে। বেঈমানের ঘরের জন্ম নিল উমর, নবীকে মারতে যাইয়া কপালটা কত ভালো, মুসলমান হয়ে জান্নাতের টিকিট পাইল এই দুনিয়া থেকে। আর মুসলমানের সন্তান টুপি মাথায় দিয়া মাহফিলে আইসে ওয়াজ শুনতে, দোয়া না কইরা বাড়ি যায়। এর মতো হতভাগা আর কেউ হতে পারে না, ঠিক না? বেঈমানের সন্তান আইসে ইসলাম মেনে নেয়, আর মুসলমানের সন্তান ইসলামকে খামখেয়ালি মনে করে। আল্লাহ আপনাদের হেদায়েত দান করেন, বলেন আমিন। এই জোরে বলেন না আমিন। আসিয়া ডাক দিয়া বলে, আয় ফেরাউন, আমারে যে আল্লাহ বানাইছে তারে চেনো? ফিরাউন বলে, আনা রাব্বুকুমুল আলা, আমি নিজেই তো বড় খোদা। নাউজুবিল্লাহ কয় না? আসিয়া বলে, ফেরাউন তুই কেমন খোদা? বিয়ের পরে একদিনও তোকে দেখলাম না। কারণ ফেরাউন ছিল কালো, বরখা পরে থাকতো অল টাইম 24 ঘন্টা। আল্লাহর বান্দা সৃষ্টি, আল্লাহর সৃষ্টি বান্দারা কত সুন্দর, একজনের চেহারার সাথে আর একজনের চেহারার কোনো মিল, একজনের কণ্ঠের সাথে আর একজনের কণ্ঠের কোনো মিল নাই,
একজনের চলার সাথে আর একজনের চলার কোনো মিল নাই, একজনের খাওয়ার সাথে আর একজনের খাবারের কোনো মিল নাই। আল্লাহর সৃষ্টিগত খানা, এক খাবারের সাথে আর এক খাবারের কোনো মিল নাই, ঠিক না ভাই? ঠিক। মাছের স্বাদ আলাদা, গোশের স্বাদ আলাদা, ডিমের স্বাদ আলাদা, সবজির স্বাদগুলো আলাদা। এত সুন্দর করে কে দিয়েছে বলেন না কেন? আপনার এই কষ্ট হচ্ছে, খুব খারাপ মন। ভাইরা আমার, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, ফিরাউন, তোমাকে আমি রব বলে মানতে পারি, তুমি যদি আমার দুইটা আশা পূরণ করো। কি? বলে, এক নম্বরে তুমি আমার একটা সুন্দর একটা টুপি বানাইয়া দিবা, যেই টুপির একদিকে থাকবে সূর্য আর একদিকে থাকবে চন্দ্র, তাহলে আমি তোমাকে খোদা হিসাবে মানব। এটা কি ফেরাউনের পক্ষে বানা সম্ভব? ডাক দিয়া বলে, আসিয়া এটা কেমনে? বলে, তাকে দেখ, আমার আল্লাহ এমন একটা আসমানি ছাদ বানাইয়া দিছি, একদিকে চন্দ্র ওঠে আর একদিকে সূর্য ওঠে। বলেন না মারহাবা? নাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়া, নাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়া। এটা মুমিনরা বোঝে, কাফেররা বোঝে না, ঠিক না? ওরে আল্লাহর বান্দা, আসিয়া ডাক দিয়ে বলে, ফেরাউন, আমার 2 নাম্বার শর্ত, আমি আসিয়ার মতো আর একজন হুবাহুব তুমি আর একজন আসিয়া বানাও। পারবে? হিন্দু ভাইরা দেখবেন ওদের খোদা বানায়, খেরকুটা দিয়ে সুতুলি দিয়ে বাঁধে, কাদা মাদা লাগাইয়া খোদা বানায়, এরপরেও খোদার ভিতর রুহু ঢোকে না, তখন খোদার পিছনে বাঁশ দিয়ে রুহু ঢুকায়। কি কথা হয় না? এরপরে রং টং কইরা খোদার দাঁড় করে দেয়, এর নাম বলে খোদা। জীবনেও ওর সামনে কুত্তে গিয়ে প্রস্রাব কইরা দেয়, এই খোদায় কথা কয় না, ঠিক না? আমরা এমন রবের ইবাদত করি যে রবকে দেখা যায় না, কিন্তু সে রবকে আমরা বিশ্বাস করি। রংপুর পার হই নাই, রংপুরের আগে রফিকুল ভাই ফোন দিছে, হুজুর বৃষ্টি হয়, কি করব? আল্লাহর কসম বলছে, চালায়া যান। আল্লাহ যদি চায় একটা বৃষ্টির ফোঁটা মাহফিল পর্যন্ত পৌঁছবে না, হলেও আমি উঠা শেষ পর্যন্ত কোনো বৃষ্টি পড়বে না। এটা আল্লাহর কোরআনের বরকতে, আল্লাহর কোরআনের কথা হবে, এরপরে বৃষ্টি হলে হবে, তার আগে মুষলধারে বৃষ্টি কখনো হবে না। আল্লাহর কোরআন এখানে হবে। আল্লাহ জানে না আমার বান্দারা আমার কথা শুনবে? আসিয়া ডাক দিয়া বলে, ফেরাউন, আমার এই 2টা শর্ত মানো, তাহলে তোমারে খোদা বলবো। কয়টা শর্ত দিছে? 1 নাম্বার কি? একটা টুপি দিয়ে বানায় দাও, একদিকে থাকবে সূর্য আর একদিকে থাকবে চন্দ্র। 2 নম্বরে কি? আমার মতো একটা আসিয়া তুমি হুবাহুব বানিয়ে দাও, তাকে আমি আমার বোন মনে করব। ফেরাউন বলে, ইম্পসিবল, হাউ উইল ইট পসিবল? এটা সম্ভব নয়। আসিয়াও ডাক দিয়ে বলে, ও ফিরাউন, আমি আমার রব আমার আল্লাহকে আমিও পেয়ে গেছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের রবকে আরো জোরে বলেন। প্রশংসা করি কার? ও আসিয়া, আমাকে তুমি তাহলে কি রব বলে স্বীকার করবা না?
তাহলে তো তোমাকে আর দুনিয়াতে বেঁচে রাখা যায় না, তোমাকে আমি মেরেই ফেলবো। আসিয়া বলে, তুই আমার হায়াতের মালিক না, আমার হায়াত যেদিন থাকবে না আমার আল্লাহ আমাকে আজরাইল পাঠাইয়া নিয়ে যাবে। আমাদের হায়াত কার হাতে? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور हर के बासस आमले सल्लू मुदम आके बासज जुक्शा अज़गर वही হারাম। আল্লাহ বলেন, আয় মানুষ, তোমাকে আমি আল্লাহ দুনিয়াতে মৃত এবং জীবিত সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি জানো? আমি আল্লাহ দেখতে চাই কে বেশি তোমরা ভালো আমল করতে পারো। আল্লাহ আকসারু বলেন নাই, আল্লাহ বলেন আহসানু আমালা। আমি দেখতে চাই কে বেশি ভালো আমল করতে পারো। নাখেশ্বরীর মুসলমান, আল্লাহর কাছে ভালো আমলের দাম, আল্লাহর কাছে খারাপ আমলের দাম নাই। নামাজটা ছাড়িও না রে যুবক, দাড়িটা কামাইও না, সুদের খাতায় নিজের নামটা লেখাইও না। সুদ না খাইলে শান্তি, এজন্য আমরা টুপিওয়ালারাও শান্তিতে আসি। দাড়ি না কাটলে শান্তি, আমি দাড়ি কাটি নাই, কি শান্তি লাগে? তুমি দাড়ি কাটছো মনে করছো শান্তি, তোমার মতো অশান্তিতে কেউ নাই। ও আল্লাহর বান্দারা, ভালো করি শোনো। আসিয়া ডাক দিয়া বলে, ফেরাউন, তুমি আমারে মারতে পারবা না, ওই আল্লাহ যেদিন মারবে কেউ আমারে বাঁচাইতে পারবে না। রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবিয়্যু মুহাম্মদ মুস্তাফাহু। মেজাজটা গরম হয়ে গেল ফেরাউনের। আজকে তোকে মেরেই ফেলবো, মেরেই ফেলবো, মেরেই ফেলবো, আবার রাত থেকে তোরে কেউ বাঁচাইতে পারবে না। ইবলিস কানে কানে এসে ডাক দিয়া বলে, ও ফেরাউন, খবরদার মেজাজ গরম করিও না, বেশি উত্তেজিত হলে তোমারে কেউ কিন্তু খোদা হিসাবে মানবেই না। সাবধান, আমি যতটুকু তোমাদের কিতাবে দেখতে পাইতেছি, এই জামানায় একজন পয়গম্বর দুনিয়াতে আসবে, তার নাম হবে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলবে কম, রাগ হবে বেশি। মুসা নবীজি দুনিয়াতে আসে তোমার চেয়ারকে ভেঙ্গে তছনছ করে দিবে। কি করা যায়? বলে, যদি তোমার ক্ষমতা টাকাতে চাও, মুসা নবীকে দুনিয়াতে আসা ঠেকাও। কি করতে হবে? কয় 44 ধারা জারি কর। স্বামী স্ত্রীর জন্য এক লগে এক ঘরে ঘুমাইতে না পারে। যেটা মায়ের পেটে বাচ্চা আসছে ওইটা চেক করে যদি ছেলে হয় মেরে ফেলতে বলো। যেটা 10 মাস হয়ে গেছে কি করবো? ওটাকে মেরে ফেলো, ছেলে হোক মেয়ে হোক। তারপরে তোমার ক্ষমতা টিকে রাখা লাগবে। এই ক্ষমতা নিয়ে আজকে বাংলাদেশেও মারামারি আছে না? না আছে না? নাই। ক্ষমতার লোভী আজকে আয়নাঘর বানাইছে, আয়নাঘর শেখ হাসিনা। কথা কয় না? এখন নিজেই দিল্লির আয়নাঘরে বন্দি। কথা কয় না কেন? এমন দিল্লির আয়নাঘরে হাসিনা বন্দি হয়েছে, না পারে বাজারে গিতে, না পারে বাইরে আসতে, না পারে সাংবাদিকের সাথে কথা বলতে। আল্লাহ বলেন, কেউ যদি অন্যের জন্য খাল করে, ওই গর্তের মধ্যে নিজেকেই বান্দারে পড়তে হয়। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদি ওয়া ইউঈদ। আমি আল্লাহ ধরি ধরি ধরি, না ধরলে কিন্তু ছাড়ি না। আল্লাহ পাক ওই হাসিনাকে, ওই ব্যারিস্টার সুমনকে, ওবায়দুল কাদেরকে এমন করে ধরছে, তারা এখন বাংলার জমিনে কট খেয়ে গেছে। যে কোনো সময় এদেরকে গ্রেপ্তার দেখানো হতে পারে, যে কোনো সময় এদেরকে ফাঁসি রশিতে ঝুলানো হতে পারে। ব্যারিস্টার সুমনকে গতকালকে গ্রেপ্তার করেছে। ওবায়দুল কাদের বাংলাদেশে আছে, গোপন হয়ে পালাতো।
লোক, এখন কথাও বলতে পারে না, শুধু কা কা করে চিল্লায়, ঠিক কি না? কথা কয় না কেন? আল্লাহর বান্দা যেদিন ধরবে বাংলার মুসলমান, তাদেরকে আয়না ঘরে ঢোকাবার আগে কয়েকবার জুতা পিটাইয়া কুত্তার মতো লাথি দিয়ে থাকবে। কথা বলেন ঠিক না ঠিক? এই ফেসিস হাসিনা ভারতের আয়না ঘরে বন্দি আছে। আমরা জানি ইনশাল্লাহ খুব দ্রুত এই ফেসিস হাসিনার পতন হয়েছে, খুব দ্রুত বাংলার মুসলমানদের কাছে তাকে আনা হবে, তাকে ফাঁসি রশিতে ঝুলাইয়া বিদায় করা হবে, ঠিক না ঠিক? আমরা কি সবাই খুনি হাসিনার ফাঁসি চাই? কারা কারা চার হাত উঁচু করে দেখান মুসলমানেরা। নারাই তাকবীর। নাস্তিকতানে পাঁচজাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতানে পাঁচজাক দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দুই হাত উঁচু করে স্লোগান দেবেন আপনি, যারা হাত তুলবে না বুঝবেন ওইটা শেখ হাসিনার খালাতো ভাই। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, লিল্লাহে তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, গেছে হিন্দুস্তান। ইসলামের বিরুদ্ধে যারা নিছে অবস্থান, এই বাংলায় ঠাই হয় নাই, গেছে হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তিনি ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। আল কোরআনের আলো, ঘরে ঘরে চালো, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও আল্লাহর বান্দা, বেজার হন না তো? সারা রাত ও চলুক, হুজুর মরুক, সারা রাত দোয়া চলবে না। এতটুকু নিয়াত করবো, আমরা দোয়া না করে বাড়ি যাব না। এই কুমুটি আছে ভাই, চা খাওয়ান, চা খাওয়ান না। এই রফিকুল ভাই আছে ভাইরা আমার, ভালো করে খেয়াল করবেন। মুসা নবী দুনিয়াতে আসলে ফেরাউনের ক্ষমতা থাকবে না, এই মন্তব্য কে করলো? আল্লাহ। ইবলিস ফেরাউন যদি দুনিয়াতে আসে, মুসা নবী দুনিয়াতে আসলে ফেরাউন তোর 12টা বাজাবে, কারণ তুই যে খারাপের খারাপ, ঠিক না? ফেরাউন মানুষের উপরে জুলুম করত, জুলুম।
ফেরাউন নামের বেঈমান মাথা গরম হয়ে গেল। যেই সমস্ত মহিলারা গর্ভবতী তাদের বাচ্চাগুলো দুনিয়াতে আইনা আইনা হত্যা করা হলো, ফেরাউন যেন দুনিয়াতে না আসে। স্বামী স্ত্রী এক লগে ঘুমাইতে পারে না, ফেরাউনের ভয়। আমার আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে তোদের মক্কর চিন্তা চেতনা যেখান থেকে শেষ, আমি আল্লাহর চিন্তা চেতনা মক্কর সেখান থেকে শুরু। নাকাশ্বরীর মানুষ ভালো করে শোনো এবার। ফেরাউন সিদ্ধান্ত কোনো নারী পুরুষ যেন কেউ ঘুমাইতে না পারে এক জায়গায়। মুসা নবীর বাবা ফেরাউনের বাড়িতে কাজ করতেন। হঠাৎ একদিন একটা আনন্দ পার্টি দিল। সবাই ওই পার্টির মধ্যে গভীর রাত পর্যন্ত নাচানাচি করলো, গান গাইল। ওদের ধর্মে দেখবেন মদ যদি খাওয়া না হয় ওদের পার্টি নাকি জমে না। আমাদের অনুষ্ঠানে যেমন গরুর গোস্ত না হাইলে কয় দাওয়াতটা ভালো হয়নি কি, কিন্তু বেধর্মীরা মদ লাগবেই, মাস্ট বি। ফেরাউনও নিজেই মাতাল হইয়া গেল। মাতাল হইয়া কোনো এক জায়গায় পড়ে রইল ঘুমের মধ্যে। মুসা নবীর বাপ কিন্তু এই সুযোগটা কাজে লাগাইছে, মদ পান করে নাই। স্ত্রীকে মেসেজ দিয়া বলে বিবি আজকে একটু আইবি, তোরে মোহাব্বত করব। বলেন সুবহানাল্লাহ। মুসা নবীর মাও দেখে সব নারী পুরুষগুলো এক জায়গায় পড়ে আছে উল্টা পাল্টা হইয়া। আস্তে করে ঢুকছে স্বামীর কাছে, মোহাব্বত করছে। ওই রাতের বেলা আল্লাহ পাক সিদ্ধান্ত নিছে, ক্বালা ইয়া ইব্রাহিম রুসদা ঈসা ওয়া ইয়া মূসা ঈসা ইবনু মারইয়াম। আমি আল্লাহ আমার পয়গম্বরকে দুনিয়াতেই পাঠাবো। ওই পয়গম্বরের নাম হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর মূসা দুনিয়াতে আসবেন, আগমন করবেন। আল্লাহ তাআলা কেমন কুদরতের মধ্যে পয়গম্বর মূসাকে দুনিয়াতে পাঠাইলেন রে বাবা। মূসা নবী দুনিয়াতে আসতেছেন, এদিক দিয়া ফেরাউন বসে নাই, হাজার হাজার নারীদেরকে দেখে আর পেট উঁচু দেখলেই মেরে ফেলে। আল্লাহ বলে জিবরিল আমার পয়গম্বরের মা মূসা নবীর মায়ের যেন পেট উঁচু না হয়, কুদরতি পর্দা তুমি তার মায়ের পেটের মধ্যে ফালাইয়া দাও। কিছু নারী সন্তান জন্ম দিয়েছেন দুনিয়াতে, তাদের পেট উঁচা বুঝা যায়নি। আম্মাজান মারিয়াম জান্নাতি খানা খেয়েছেন, আল্লাহর ঘর মসজিদে থেকেছেন, তার পেটকে উঁচু বুঝতে পারে নাই, কিন্তু আল্লাহ সন্তান দিয়েছেন বিনা বাপে। কি নাম? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের নবীর আমগো নবীর মাম্মা জান আমিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের পেট ছিল সমান, তার পেটকে উঁচু বুঝতে পারে নাই। সুবহানাল্লাহ বলে। বিশ্ব নবীর মায়ের পেট উঁচু, দুনিয়ার মানুষ দেখবে, নজর লাগবে না। আল্লাহ এজন্য কুদরতি পর্দা বিছাইয়া দিছে। এই আল্লাহর বান্দারা, মূসা নবীর মা
সন্তান দুনিয়াতে আসবে, বড় টেনশনে পড়ে গেল। আমার সন্তান দুনিয়াতে আসবে, আমার ভয় হয় যদি ফেরাউন আমার সন্তানকে মেরে ফেলে। এজন্য একজন এসে ডাক দিয়া বলে, মা, সন্তান যেদিন দুনিয়াতে আসবে ওই দিন ওই সন্তানকে তুমি বাসায় রাখবা না, ওই সন্তানকে তুমি নীল নদীর মধ্যে ভাসিয়ে দিবা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে নবী হিসাবে দুনিয়াতে প্রেরিত করবে, আর ওই নবীর নাম হবে মূসা, আর মূসা নবীকে হেফাজতের জিম্মা নিবেন আমার আল্লাহ। কেমনে আমি পাঠাবো, কেমনে ভাসাবো? বলে একটা বাক্স বানাইবা, বাক্সের মধ্যে মূসা নবীকে ঢুকাইয়া ভাসাই দিবা। কই বাক্স কে বানাই দিবে? কই আগামীকাল একটা মিস্ত্রি আসবে। হঠাৎ করে দেখে একটা মিস্ত্রি চিল্লাইতেছে, বাক্স নিবা নি, বাক্স, বাক্স নিবা? এই মিস্ত্রি বাড়ি কই তোমার? বলে আমার বাড়ি চিনবেন না, তবে আমি বাক্স বানাই দিতে পারি। এ আল্লাহর বান্দা মিস্ত্রি কানে কানে ডাক দিয়া বলে, মা, আমি দুনিয়ার কোনো মিস্ত্রি নই, আমি জান্নাতের মেহমান, আমি জান্নাতে আল্লাহর ফেরেশতা, আমি হলাম মালাকুল মাউত, আমি হলাম মালাকুল মাউতের বড় ভাই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, বলে, বাবা আমার বাক্স বানিয়ে দিবে, আমি হাদিয়া তোমারে কি দেবো? বলে, হাদিয়াটা দিয়ে দরকার নাই, কয়েকবার দরুদ শরীফ পড়বেন। সুবহানাল্লাহ বলেন। দরুদের দাম আছে না নাই? সমস্যায় পড়ছেন, বেশি বেশি দরুদ পড়বেন। এখন এমন দরুদের টান দেয়, এখন বাংলাদেশে অনেক দরুদ চলে, পাকিস্তানের দরুদ চলে, চট্টগ্রামের দরুদ চলে, আছে না? হ্যাঁ, সুন্নিরা যত জিলাপি দেখে তত দরুদ পড়ে। আবার ক্যামও চলায়, ক্যাম, কয়টা ক্যাম, ওরে শয়তান, কই ফাইলি এগুলা? 20টা বছর কওমিয়া মাদ্রাসায় লেখাপড়া করলাম, আমরা পারলাম না, এগুলা পড়লাম না, দেখলাম না, তোমরা কই পাও? কই এগুলা আমাদের মারুফাতের প্যাসের মধ্যে পাই। মারুফাত মানে গোপন। তুমি যখন মিলাদ কিয়াম করো, আমারও মনে চাই তোকে ঘরের মধ্যে ঢুকাইয়া কুত্তা পিটাই মারুফাতের মার দেই। কি মারুফাতের মার দিয়ার কই? খবরদার কাউরে কবি না, কইলে ধ্বংস হয়ে যাবি। হাকিকত সে তু দুনিয়া বেখবর হয়, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयम के अदे दुनिया जुदा बस के हर खार के बासी बा खुदाया, जिसते दुनिया अज खुदा गाफिल बुदा, नहीं कमा सको नकरहा फर जिंदोजा। মুসা নবীর মা বাক্স বানায় নিলেন, জান্নাতে একটি বাক্স। ওই বাক্সটা ছিলেন জান্নাতের বাক্স। ওই বাক্সটাকে মুসা নবীর মা নেওয়ার পর মুসা নবীকে প্যাকেট করলেন, বাক্সের ভিতর ঢোকাইয়া নীল নদীর মধ্যে ভাসিয়ে দিলেন, যেন মুসা নবীকে ফেরাউন মারতে না পারে। ভাসতেছেন ভাসতেছেন বাক্স, মুসা নবীর মা কান্দে, আল্লাহ, দুধের ব্যথায় বুক ফুলে মোট হয়েছে, সহ্য করা যায় না, আমার বাচ্চা কই যাবে, কই থাকবে, কই ঘুমাবে। এদিক দিয়ে আসিয়া গেছে বান্ধবীদেরকে নিয়ে গোসল করতে। গোসল করতে গিয়া দেখি একটা সুন্দর বাক্স ভেসে আসতেছে। বান্ধবীরা ডাক দিয়ে কয়, আসিয়া রে, তোমার চোখের জীবনও কি এমন সুন্দর বাক্স তুমি দেখেছো? বলে, না না, ফেরাউনকে টেলিফোন করলো, ফেরাউন এই বাক্সটা আমার চাই, এই বাক্সটা আমাকে দেওয়াই লাগবে।
ডুবুরিদেরকে বলা হলো বাক্সটা তোমরা আমার স্ত্রীকে এনে দাও। আসিয়া কয়েকজন মিলে বাক্সটা জমিনের মধ্যে তুললেন। বাক্সটা কেউ খুলতে পারে না, সবাই খুলতে যায়, কেউ খুলতে পারে না, তালা মারানো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে সবাই ফেল হয়ে গেল, দেখি আমি খুলতে পারি কিনা। ওই তালার মধ্যে আসিয়া হাত দিলে পরে বিসমিল্লাহির রহমানির রহিম, সাথে সাথে তালা খুলে যায়। আল্লাহর পয়গম্বর যে বাক্সের ভিতর ঢুকানো, ওই তালা কি সবাই খুলতে পারে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় আসে, আসিয়া চিন্তা করতেছে, হায় হায় হায়, এত সুন্দর সন্তান আমি তো কখনো দেখি নাই। ফেরাউনকে ডাক দিয়া কয়, ফেরাউন, এই ছেলেটা আমার চাই চাই, একে আমি কোলে পিঠে করে বড় করব, আমার ছেলের মতো করব। এই আল্লাহর বান্দা ফেরাউনের মাথা গরম হয়ে কয়, না, আমি শুনছি মুসা নবী দুনিয়াতে আসলে আমার চেয়ার, আমার ক্ষমতা ভেঙ্গে তছনছ করে দিবে। মাথাটা গরম হয়ে গেল আসিয়ার। ডাক দিয়া কয়, আল্লাহ মুসা নবীকে পানির মধ্যে দিয়ে আমাদের কাছে পাঠাবে। মুসা নবী কোনো বড় ফ্যামিলিতে জন্মগ্রহণ করবে কি? ঠিক আছে না? নদীর মাঝখান দিয়ে নবী আসবে, আল্লাহর কি এতটাই বুঝ কম? ফেরাউন কয়, ঠিকই, গাধা টাইপের নেতা, একটু বুঝে কম। আসিয়া কি করব? কয়টারে দুধ টুধ খাইয়া বড় কর। দাসীরা আসো, দুধ পান করাও। কোন দাসীর বুকের দুধ মুসা নবীর মুখে লায় না, কারণ নর্তকী পতি তাদের দুধ পাক না না পাক? হ্যাঁ, না পাক না, ওদের দেহ তো না পাক। মুসা নবী কারো দুধ মুখে লয় না। মুসা নবী বলল, ও আমার দাসীরা, কেউ আসনি? কোনো মহিলা ইমানদার আসেনি তাদের বুকের দুধ পান করবে? মুসা নবীর বোন, আবার আপন মায়ের পেটের বোন। ক্বালা ইয়া মূসা ঈসা ইবনে মারইয়াম, আপন মায়ের পেটের বোন মারিয়াম ওই আসিয়ার বাড়িতে কাজ করত, বান্দির কাজ, দাসীর কাজ করত। মারিয়াম কানে কানে বলে, মা, আমি জানি একজন নেককার বিবি ওই এলাকায় বসবাস করে, তার স্তনে দুধ রয়েছে, কারণ তার স্বামীও এই বাড়িতে কাজ করে, আপনার স্বামীর একান্ত কাছের মানুষ। আয় ফেরাউন, ওনাকে ডাক দাও, মানে মুসা নবীর আব্বারে। আপনার স্ত্রী নাকি দুধ পান করাইতে পারবে? বলে হ্যাঁ। বলে আপনার স্ত্রীকে নিয়ে আসো। মুসা নবীর মা এই দিক দিয়া কান্না করে সন্তানের জন্য। আল্লাহ বলেন, আল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহর মক্কর তোমরা কেউ বুঝতে পারো না। তাকে দেখেন, মুসা নবীর বোন আগে থেকেই থাকে ওই রাজা পাটঘরে। মুসা নবীর আব্বা থাকতেন, বাকি ছিল মুসা নবী আর তার মা। মুসা নবীও ঢুকলেন, এবার তার মাকেও ঢুকাইলেন। মা মুসা নবীকে কোলে নিছেন, মুসা নবী বুকের স্থানে মুখ লাগাইয়া দুধ টান মারছেন। মা একটা চিৎকার দিয়া বলে, আল্লাহ, তুমি রিজিক দাও, তোমার চেয়ে জ্ঞানী আর কেউ নাই। আসিয়া ডাক দিয়া বলে, ফেরাউন, এই ছোট্ট বাচ্চাটাকে দুধকে পান করাইলো বলে ওই ভদ্র মহিলা। শোন, আজকে থেকে ওই মহিলার বেতন 1 লক্ষ টাকা। কত? আজকে থেকে ওই মহিলা এখানেই থাকবে, তাকে মার মতো করে বড় করবে, আমি হব তার বড় মা, সে হবে তার মা। আসলেই তো মার কোলে সন্তান উঠছে, কথা কয় না কেন? ও ফেরাউন, তুমি কিন্তু বাধা দিতে পারবে না। এবার স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমায়, মেয়েটাও পাশে ঘুমায়, সে ছোট্ট শিশু। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা রাত সারা দিন মায়ের বুকের দুধ পান করতেই থাকে।
ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক। আবার বেইজ্জত করেন কে? এ মুসলমান ইমানদার, ও পর্দার অন্তরালের মা বোনেরা, মাইকের আওয়াজ যদি কানের মধ্যে যায় শোনেন আম্মাজান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হতে লাগলেন, 2 বছর বয়স, একটু একটু হাঁটে। ছোট বাচ্চারা যখন হাঁটে ওদের দেখলে বড় মায়া লাগে, একটু যখন আব্বু আম্মু ডাকতে পারে বড় মায়া লাগে। আসিয়াকে বড় আম্মু বলে ডাকে, কিন্তু ফেরাউনকে দেখলে চোখ গরম করে মুসা নবী। ফেরাউন যে এত কয় বাবা কোলে নেই, কইয়া আর দিক দৌড়ায়। কিতাবের মধ্যে আসছেন ফেরাউন একদিন জোর করে মুসা নবীরে কোলে নিতে গেছেন, মারছে ডান হাত দিয়ে একটা চটকনা। আল্লাহু আকবার বলেন। দেখি এই কথাটা শুনবার পরে কত জোর আল্লাহু আকবার বলতে পারেন। ওই চটকানা মারার কারণে 5টা আঙ্গুল মুসা নবীর, 5টা আঙ্গুল ফেরাউনের গালে দাগ হয়ে গেছে। এমন জোরে চটকনা মারছে, ফেরাউন ঠাস করে মাথা গরম। আসিয়া কি করো? কয় নাস্তা বানাই। কয় দিকে আয়, দেখ কালটা ফাটাই লইছি। এমন জোরে চটকনা মানুষ মারে। আসিয়া কয় দেখো এটা ছোট মানুষ, বোঝে নাই। বুঝলি কি তোমারে মারতো? কয় না, সে আমারে বুঝাই মারছে। ও বুঝাই মারছে। কয় না, বোঝে নাই। কয় পরীক্ষা কি? কয়েকটা ফুল নিয়ে আসো বা স্বর্ণ নিয়ে আসো, আর একখানে কয়লা নিয়ে আসো, আগুনের কয়লা। যদি সে স্বর্ণ ধরে বা ফুল ধরে বুঝবেন সে বুঝিয়ে আমারে মারছে, আর যদি কয়লায় হাত দেয় আমি বুঝবো আমারে সে না বুঝাই মারছে। 2 বছরের শিশু দাঁড়িয়ে রয়েছে, একদিকে কয়লা আর ফুল, কয়লা আগুন, আর একদিকে ফুল আর স্বর্ণ। জিবরিল আমিন কানে কানে বলে পয়গম্বর আপনি এখন কয়লা ধরবেন, ধরবেন না কয়লা মুখের মধ্যে পর্যন্ত নিবেন। এরপরে হেফাজতের দায়িত্ব আমার আল্লাহর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়লা মুখের মধ্যে নিলেন, জিহ্বাটা পুড়ে গেল। তখন থেকে মুসা নবী থতলে থতলে কথা কয়। এজন্য থতলা মানুষের আগে একটু বেশি, কথার আগে হাত চলে। হ্যাঁ, এ আল্লাহর বান্দা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আঙ্গার যখন মুখের মধ্যে নিলেন, ফেরাউন কয় তাই তো এটা শিশু, বোঝে নাই। না বুঝলে আমারে মারছে, বুঝলে তো আঙ্গার সে মুখে নিত না। আসিয়া সোনামণি করতে করতে বুকে জড়াই নিয়ে চলে গেল। র্যাব পুলিশ বিডিআর ডাক দিয়া কয় ও বাদশা, আসলে আপনি একটা বলদের বলদ, আপনার কোনো বুঝ নাই। ছোট্ট বাচ্চারা খামোখা আপনি মুখটা পুরাইয়ে দিলেন। বাদশা আপনার সাথে আমরা আর নাই। ফেরাউন ডাক দিয়ে বলে আমার জানি কেমন কেমন মনে হয়। পয়গম্বর মুসা নবীর বয়স যখন 20 বছর, মুসা নবীর একটা বাবুর্চি ছিল, আপনার ফেরাউনের একটা বাবুর্চি ছিল। সকালবেলা 1 মণ চাউল লাগতো তার নাস্তার জন্য, এত বড় মোড়া। একটা খাসি লাগতো তার তরকারির জন্য, সকালবেলা নাস্তা। এই বাবুর্চি যাদের কাছে কাঠ কিনতো, লাকড়ি কিনতো, লাকড়ির টাকা দিত না, জুলুম করতো, জুলুম। এটা আবার মুসা নবী দেখতে পারছে। দেখে কিরে তোদের মধ্যে ঝগড়া কিসের? বলে কালে আবাতি বিহি বাহ বাহ, এমনি 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 সময় নষ্ট করিও না। কালা বিহি সাতা, আমি মুসা বলে দিলাম এখন এই তোমরা মিটমাট করে ফেলার পরও ঝগড়া চলে। গরিব কাঠুরিয়া ডাক দিয়া বলে হযরত আমি তার কাছে কাঠ বিক্রি করেছি, সে আমারে টাকা দেয় না, উল্টা আমাকে ঝাড়ি মারে। কয় আমাকে চেনো? বডি দেখায়, বডি আছে না? এতদিন আওয়ামী লীগরা দেখাইতো পাওয়ার,
এখন তোর পাওয়ার কই? এখন কুত্তাও দেখলো গো লাথি মারে, কথা কয় না কেন? এতদিন কইতো আমি ছাত্রলীগ, তুই কুত্তা লীগ বেটা, কথা কয় না? কুত্তার যেমন কোনো মূল্য নাই, এই ছাত্রলীগেরও এখন কোনো মূল্য নাই, কথা কয় না? ভালো ভালো মানুষগুলোরে বানাইতো শিবির, রাজাকার, আল বদর, জঙ্গি। সবচেয়ে বড় জঙ্গি তোর হাসিনা, ঠিক কিনা? ভাইরা আমার, বিরক্ত হইতেছেন? বেঁচে আর লাভ কি বলো, কি বা হলো এই সমাজে এসে, যা ছিল তাও হারাতে বসছি অবশেষে আমার, যা ছিল তাও হারাতে বসছি অবশেষে। ওরে আল্লাহর বান্দা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবুর্চিকে মারলো একটা চটকানা। এই বডিওয়ালা বাবুর্চি একটা চটকানা খাইয়া কাজিয়া পড়ে গেছে, জাগায় বেরেক। মুসা নবী বলে, এটা কি করলাম? হায় হায়, আমি এটা কি করলাম, আমি এটা কি করলাম, আমি এখন কি করব? আল্লাহ কয়, মুসা আর মিশরে থাকিও না, এখন তুই গোট্টা গুট্টি গুছা। এই মুসা, গাট্টি গুছা, এলাকা সার। মাদাইন শহরের মধ্যে চলে গেল মুসা নবী। ওই এলাকায় গিয়া দেখে একটা কূপ, ওই কূপের মধ্যে নারী পুরুষ সিরিয়াল নিয়ে দাঁড়িয়ে আছে, উট নিয়া, ভেড়া নিয়া, তুম্মা নিয়া। তারা কূপের মুখ খুলে পানি পান করাবে, কিন্তু ওই কূপের মুখটা খুলতে কয়েক হাজারের যুবকের দরকার হয়। শত শত নারী আর পুরুষের দল ওই কূপের মুখ নিয়ে টানতেছে, খুলতে পারে না। তারা হঠাৎ করে তাকায় দেখে একজন যুবক এসে বলে, আপনারা ছেড়ে দেন, আল্লাহ চাইলে, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আমি একাই কূপের মুখ খুলে ফেলবো ইনশাআল্লাহ। মূসা নবী বিসমিল্লাহির রহমানির রহিম বলে কূপের মুখে হাত দিয়া টান দিছে, সাথে সাথে কূপের মুখ খুলে গেছি। একজন নবীকে আল্লাহ পাক হাজার 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 জান্নাতি পুরুষের শক্তি দান করেছেন। সুবহানাল্লাহ বলেন না? কিতাবের মধ্যে আসছে 100 জান্নাতি যুবকের শক্তি আল্লাহ একজন নবীর শরীরে দিছি, এবং হাজার হাজার ফেরেশতা নবীদের সহযোগিতা করে। অবাক হয়ে গেল। 2টা মেয়ে ছিল, বকরিদের পানি পান করাবেন। মেয়ে 2টা খুব তাড়াতাড়ি বাসায় পৌঁছে গেল বিকালবেলা। তারা বাব্বা ডাক দিয়া বলে, মা, রাত্রি 8টা বাজতো তোমাদের বাসায় আসতে আসতে, আজকে তোমরা বিকাল 4টা বাজে, এখন এই কেন বাসায়? বলে, আব্বা, এই ঘটনা, একটা সুন্দর যুবক আমাদের মাদাইন শহরের মধ্যে আমরা দেখতে পাইলাম। যুবকটার এত সাহস, এত শক্তি, একাই ঢাকনা টান দিয়ে খুললো, আর জবানের মধ্যে আমার আল্লাহর নামটা সব সময় গাথা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ডাক দিয়ে বলে, মা, ওই যুবককে আমি একটু দেখতে চাই, তার সাথে কথা বলতে চাই। পরের দিন ওই মেয়ে 2টা মুসা নবীর দাওয়াত দিল, আপনি একটু আমাদের বাড়িতে যাবেন, আমাদের বাড়িতে আমার আব্বুর সঙ্গে কে একটু দেখা করবেন? বলে, হ্যাঁ। মুসা নবী মেহমান হইলেন। মাদাইন শহরের সবচেয়ে বড় আল্লাহর একজন পয়গম্বর ছিলেন, তার নাম ছিল পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন আল্লাহু আকবার। কি নাম? শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর
শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা নবীর চেহারার দিক তাকায়, মুসা নবী শুআইবের চেহারার দিকে তাকায়, তাকাইয়া চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, বাবা আমি যদি ভুল না করি তুমি মিশরের একজন পয়গম্বর, তোমার নাম হলো পয়গম্বর মুসা। বলেন সুবহানাল্লাহ, মারহাবা, জোরে বলেন। ও বাবা তুমি কি মুসা নবী? বলে হ্যাঁ। আমার চেনো? আপনাকেও দেখতে একজন পয়গম্বরের মতো লাগে। আপনার নাম কি? শুআইব। বলে হ্যাঁ। বলে বাবা মনে যদি কিছু না নাও, আমার বড় মেয়ের সাথে আমি তোমার বিবাহ দিতে চাই। তুমি এই করেছো, ফেরাউন তোমাকে মারার জন্য লোক ভাড়া করেছে, মিশরে গেলেই তোমার এখন প্রাণ নাশ হয়ে যাবে। অতএব আমি তোমাকে একটু শক্তি সঞ্চয় করাতে চাই, আমার মেয়েকে বিয়ে করবা? বলে হ্যাঁ। মোহর কি দেবো? বলে মোহরের পরিবর্তে 8 বছর তুমি আমার বাড়িতে দাসীর আপনার রাখালের চাকরি করবা 8 বছর, তাহলেই মোহর পরিশোধ হয়ে যাবে। 8 বছর ওই শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের উটগুলো, ভেড়াগুলো, দুম্মাগুলো চালাইলো। 8 বছর পরে পয়গম্বর মুসাকে তার শ্বশুর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা লাঠি হাদিয়া দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। মুসা নবী লাঠিটার মধ্যে তাকাইলে দেখে মুসা নবীর মা কান্দে, মুসা নবীর বাবা কান্দে। মিশরের মধ্যে অত্যাচার শুরু হয়ে গেছে। মুসা নবী বলে, আব্বা জান আমাকে বিদায় দেন, আমি আমার স্ত্রীকে নিয়ে আবার মিশরে যেতে চাই, আমি মিশরে যাইয়া ওই ফেরাউনের 12টা বাজাতে চাই। বলেন সুবহানাল্লাহ। ঘটনা কি শেষ করব আমি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের রাজদরবারে হাজির। ও ফেরাউন এবার পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। এভাবে গিয়ে দাওয়াত দিলেন কাকে? ফেরাউনকে। কে দাওয়াত দিলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ফেরাউন পড়ো। কয় তুই এত বড় সাহস, আমার বাবুসিকে মাইরা আমার বাড়ি থাইকা আমাকে এসে কালিমার দাওয়াত দাও, তোমাকে আমি আজকে মেরেই ফেলব। এদিক দিয়ে আসিয়াকে মারতে যায়। আসিয়ার সাথে মুসা নবীর দেখা। ও মুসা, আমারে যে এত কষ্ট দেয়, আমার কথাটা একটু তুমি আমার আল্লাহকে গিয়ে বলিও, আমার আল্লাহ আমার প্রতি খুশি নাকি বেজার। তুরপারে মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলার এক পর্যায়ে বলেই দিল, আল্লাহ আসিয়া স্বামীর সংসার বাদ দিয়া শুধু আপনার গোলামি করে। ও দয়ার মালিক আপনি বলেন, আপনি আসিয়ার উপর খুশি না বেজার? পয়গম্বর মুসাকে আল্লাহ পাক ডাক দিয়া বলে, ও পয়গম্বর আসিয়াকে সুসংবাদ দেন, আমি আল্লাহ তার জন্য জান্নাত নিয়ে অপেক্ষা করতেছি। আসিয়াকে আঘাত করে পায়ের মধ্যে পেরেক, হাতের মধ্যে পেরেক, লজ্জায় স্থানে যখন বল্লম ঢুকিয়ে দেয়, আসিয়া মুস্কি মুস্কি এবার হাসে। ফেরাউন বলে, আসিয়া তখন কাঁদলি, এখন হাসিস কেন? কষ্ট লাগে বুঝি? কয় না না, আমার আল্লাহ এবং ফেরেশতারা আমাকে স্বাগতম জানাইতেছে জান্নাত নিয়ে আইসা। বলেন সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গয়াসাল মুস্তাগীসিন হদিনা লফনিখার বিল উলুমি ওয়াল গিনা, হর গোরি মে বেনে তু তো ইয়ার হ্যায়, চুনা মাঙ্গে ওসে তো বেজার হায়। আসিয়া আল্লাহর জান্নাতে চলে গেল। এরে আম্মা জান, আপনারা নবী নন, নবীদের মা, ওলিদের মা, হাফেজে কোরআনের মা, বেধর্মীর ঘরের বিবি যদি জান্নাতি হয়, আপনার স্বামী মুসলমান, বাবা মুসলমান, মা মুসলমান,
আপনি কেন 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাত কামাই করতে পারেন না রে আম্মাজান? ওরে আম্মাজান তাকায়া দেখেন বেদরমির ঘরে বিবি জান্নাতের মেহমান হয়ে গেল। ফেরাউনকে মুসা নবী দাওয়াত দেয়। মুসা নবী যখন কালিমার দাওয়াত দিল ফেরাউনের মাথা গরম। পয়গম্বর মুসাকে মারার জন্য হাজার হাজার বাহিনী ছেড়ে দিল ফেরাউন। মুসা নবী দৌড়ায় নীল নদের মাঝখান রাস্তা দিয়ে মুসা নবী লাঠি দিয়ে আঘাত করে। আল্লাহ পাক নীল নদের মাঝখানে একটা রাস্তা বানিয়ে দেয়। মুসা নবী নীল নদের মাঝ রাস্তা দিয়ে দৌড়ায়। ফেরাউন মুসা নবীর পিছন পিছন নীল নদের মাঝখানে চলে গেল। আমি কি ঘটনাটা কি বলবো না? কারা কারা শুনবেন একটু হাত উঁচু করে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আমার এই কবিরাজ রফিকুল ইসলাম ভাই এই মাহফিলের আয়োজন করেছে। মাহফিলটা আগামী বছর হবে কিনা এবং এই মাদ্রাসাটার উন্নতি হবে কিনা বলেন? কারা কারা চান হাতগুলো একটু সোজা করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। হাত সোজা নামাইয়া পকেটে দেন। আপনাদের কাছে এখন ছেলেরা রুমালগুলো নিয়ে যাবে। যার পকেটে যা আছে দিবেন। 500 পারেন, 1000 পারেন, 2000 পারেন, 200 পারেন, 100 পারেন, আমার কাছেও নিয়ে আসেন। হুজুর আমি আমার মায়ের জন্য দেব, আমি আমার বাবার জন্য দেব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেন সবাই দেন। এই ছেলেরা যাও যাও মহিলা প্যান্ডেলে চলে যান। আম্মা জানেরা দেন, আপনারাও দেন। ও আব্বা জানেরা আপনারাও দেন। বাবা কে আছেন? মহিলা প্যান্ডেলে মাদ্রাসার ছাত্রীরা আছেন। আম্মা জান আপনারা দিয়ে দিবেন। 500, 1000, 200, 500, 100 যা পারেন, যার পকেটে যা আছেন আপনারা দিয়ে দেন। আল্লাহ তুমি সবার দানগুলো কবুল করে নেন, বলেন আমিন। দেন সবাই দিয়ে দেন। এটা কি সাউন্ড? কথা ভালো না? ভালো, সবাই নিবেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। দেন সবাই দিয়ে দেন, সবাই দিয়ে দেন। কেউ 500 দিবেন না, কেউ নাই দেওয়ার মতো। 500, 1000, 200, 100 এ মাদ্রাসার উন্নয়ন হবে। মাহফিলের তহবিল সেরে যা থাকবে অবশিষ্ট সব মাদ্রাসায় দিয়ে দেওয়া হবে। আল্লাহ কবুল করে নেন, বড়দানে শামিল করো, কোটি টাকার মালিক বানিয়ে দেন, বলেন আমিন। দান করলে হায়াত বাড়ে, দান করলে আপনজনের কবর আযাব আল্লাহ মাফ করে দেয়, দান করলে আল্লাহ বালা মুসিবত থেকে বান্দারে হেফাজত করে। as-সাদাকাতু তারাদ্দুল বালা। নবী হাদিসের মধ্যে বলেন যারা দান করে আল্লাহ কুদরতি হাত দ্বারা ওই বান্দার বালা মুসিবত থেকে হেফাজত করেন, বলেন সুবহানাল্লাহ। আর কেউ কিছু বলবে হযরত? আছে বলার মতো কেউ? মাশাআল্লাহ। 12:10 বাজে এখন। সবাই ইস্তেগফার করব, মা বাবার জন্য দোয়া করব। মুসা নবীকে ধাওয়া করলেন। মুসা নবী নীল নদের মাঝখান দিয়ে রাস্তা দিয়ে পার হয়ে গেলেন। আল্লাহ বলে ও নীল নদী তুমি রাস্তাটাকে বন্ধ করে দাও। সুবহানাল্লাহ বলেন। ফেরাউন নীল নদের মধ্যে ওই রাস্তার মধ্যে বন্দী হয়ে গেল। পানি খাইতে 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 সেখানেই মরে রইল। আজও মিশরের জাদুঘরে ফেরাউনের লাশ আছে না নাই? আছে। বাংলাদেশে লেডি ফেরাউন, নাম হলো হাসিনা। এ হচ্ছে লেডি ফেরাউন। একেও মারার পরে এর লাশটা বাংলাদেশে একটা জাদুঘর বানাইয়া রাখা দরকার। কথা বল না কেন? এর মতো যেন রক্ত পিপাসু আর একজন জন্ম না নেয়। এ অনেক আলেমকে ফাঁসি দিয়েছে, অনেক ভালো ভালো নেতাদেরকে মেরেছে, এ অনেক আলেমকে অত্যাচার করেছে, অনেক মানুষকে ঘর ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে, ঠিক কিনা? হেফাজতে ইসলামের অনেক মানুষকে মেরেছে। একে একবারে ফাঁসি না দিয়া একেও মাইরা ওই জাদুঘরের মতো, মিশরের জাদুঘরের মতো, ফেরাউনের মতো একেও রাখা দরকার। কথা বুঝতেছেন? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন। আরো জোরে বলেন না আমিন। চলেন সবাই দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা